সম্ভাবনা 90% থাকে না, 90% থাকে না। এখন স্বভাবগতভাবে যে ব্যক্তি মারা যায় স্বাভাবিক তারও অন্তত 10% ব্লকেজ থাকে মিনিমাম। ব্লকেজ কিন্তু সবার আছে, কেউ বলতে পারবে না যে তার ব্লকেজ নাই। 90% কিন্তু ব্লকেজ, মানে অন্তত 10% হলো ব্লকেজ থাকে। তাহলে রিসার্চ বলতেছে L-আর্জিনিন খেলে 90% রিস্ক কম থাকে হার্টের রোগ হওয়ার। তাহলে আমাদের অনেকেরই যেগুলো আপনি দেখবেন 40% ব্লকেজ আছে, 50% আছে, কিন্তু ওনার প্রবলেম হচ্ছে 70% আর 85% আমরা ডিস্টার্ব করছি। যখন কি করা হয় অ্যাঞ্জিওগ্রাম করা হয়, দেখবেন ওনার ব্লকেজ দেখা যাচ্ছে একটা বিশাল ক্যাসেট, ওখানে দেখাচ্ছে 40 আছে, 35 আছে, 45 আছে, 25 আছে, কিন্তু ওরা ডিস্টার্ব করতেছে দুইটা, একটা হচ্ছে 75, একটা হলো 85। ডাক্তার বলতেছে ওই দুইটাতে রিং করাইতে হবে, রেখে বলতেছে চিকিৎসকের বলতেছে, কিন্তু ওনার দেখা যাচ্ছে অনেকগুলো আছে। আমি এরকম অসংখ্য রিপোর্ট দেখছি 25 ডাক্তার বলছে কোনো প্রবলেম নেই, 35 কোনো প্রবলেম। তাহলে ওরা ব্যথা করতেছে কেন? অ্যানজাইনা হচ্ছে কেন? হার্টের ব্যথাকে বলা হয় অ্যানজাইনা। এটা হচ্ছে কেন? কারণ ওনার একটা হচ্ছে কত পার্সেন্ট 70 আর একটা কত 85, এখন এই দুইটাতে রিং করাইতে হবে। আর আমাদের যে ডাক্তার ফরিদপুরের বলতেছে যদি এটা কেউ বছরে অন্তত এক বক্স ইউজ করে তাহলে তার 90% হার্টের রোগ হওয়ার রিস্ক কম থাকে। এটা কেন বলতে জানেন? কারণ আপনি যখন এক বছরে যখন টোটাল এক বছর খাবার খাচ্ছেন, এখানে আস্তে আস্তে কিন্তু এটা জমতেছে। আর L-আর্জিনিন যখন আপনি খাবেন তখন এটাকে সে কি করবে? লুজ করবে, ক্লিন করবে। তাহলে অন্তত এক বছরে যদি আপনি একটা L-আর্জিনিন একজন মানুষের বডিতে দিতে পারেন, আমরা কন্টিনিউ করি, আমি নিজে এটা প্রতিদিন খাই, বাট এটা যদি কেউ অন্তত বছরে এক বক্স খেতে পারে তাহলে তার হার্টের রোগ হওয়ার কম, 90% রিস্ক কম। আছে না প্রয়োজন? এটা বাংলাদেশে এটার মার্কেট অনেক কম, বিগ মার্কেট। বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মারা যায় হসপিটালে হার্ট স্ট্রোক। হঠাৎ করে যে লোকগুলো মারা যাচ্ছে হার্ট স্ট্রোক, হঠাৎ করে যে লোকগুলো প্রবলেম হচ্ছে হার্ট স্ট্রোক। হার্ট স্ট্রোক হওয়ার অনেকগুলো কারণ আছে, ওজন বেশি বেশিগুলি আছে, তারপর হচ্ছে আমাদের সিগারেট খাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন, হাঁটাহাঁটি নাই, 40 মিনিট সকালে হাঁটা হয়ে যায়, আমরা মর্নিং ওয়াক করি না, আমরা পিওর খাবার খাই না, আমরা রাতের খাবার মেনটেন করি না, অনেক অসংখ্য কারণ আছে। বাট লাইফ স্টাইলের এই পরিবর্তনগুলো পাশে হচ্ছে নিউট্রিশন যদি দেওয়া যায় তাহলে আমরা মেডিসিন মুক্ত একটা রিল্যাক্স জীবনযাপন, টেনশন ফ্রি একটা জীবনযাপন করতে পারি। তো এটা হচ্ছে মূলত আমাদের আরেকটা প্রোডাক্ট, এটা আমাদের $1 বিলিয়ন বিজনেস করে প্রতি বছর। আমাদের একটা প্রোডাক্ট আছে অ্যাবজর্বেন সি, এটা নাম হচ্ছে ভিটামিন সি। এটা কি ভিটামিন সি? এখন ভিটামিন সি তো বাজারে পাওয়া যায় 10 টাকা 5 টাকা, ফার্মেসিতে আছে না? একটা ভিটামিন সি বাজারে খোলা আছে, বাজারে দিলাম, এটা কম দামে করে দেখাই দিল। এখানে মূলত ভিটামিন সি পরিমাণ হচ্ছে 60 মিলিগ্রাম। কত মিলিগ্রাম? 60 মিলিগ্রাম। প্রতিটা ট্যাবলেট হচ্ছে 60 মিলিগ্রাম। তো 60 মিলিগ্রাম যদি আপনাকে একটা ট্যাবলেটে আনতে হয় তাহলে মোটামুটি 8 থেকে 9টা অরেঞ্জকে আপনাকে কি করতে হবে? সিস্টেম করতে হবে, বলে তারপরে এটাকে 60 মিলিগ্রামে আনতে হবে। এটা পসিবল না। এটা আগে ফরমালিন প্রোডাক্ট ছিল 30 মিলিগ্রাম, করোনার পরে এটাকে 60 মিলিগ্রাম করা হয়েছে। কারণ করোনাতে সবচেয়ে বেশি ভিটামিন সি খাওয়ার উপর কি দেওয়া হয়েছে? জোর দেওয়া হয়েছে সবচেয়ে বেশি ভিটামিন সি। সো ফরমালিন প্রোডাক্ট তৈরি করবো অ্যাবজর্বেন্ট সি, এটা মূলত অরেঞ্জ এবং হচ্ছে ওটস থেকে নাও। ওটস আছে না? ওটস নাম শুনছেন? ওটস এবং হচ্ছে ভিটামিন সি। এখানে একটা ডেমো আছে, ডেমো লেবু বা অরেঞ্জ হইলে আর কি সুবিধা হইতো ভিটামিন সি মূলত যে কাজটা করে, যেমন এটা হচ্ছে এক গ্লাস পানি, এই পানিটা মূলত পরিষ্কার না? পরিষ্কার। আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের বডি কিন্তু এরকম পরিষ্কারই থাকে। দেখুন বাচ্চারা 3 মাস 4 মাসে প্রস্রাব করলে গন্ধ হয় না? গন্ধ হয়? গন্ধ হয়। কিন্তু যখন তাকে একটু করে খাবার দেওয়া হয় মুখে বা তাকে একটু সবজি বা একটা ডিম, এরপরে দেখবে যে তার পায়খানা প্রস্রাবে গন্ধ হয়। তার মানে তার বাইরে থেকে খাবার ঢোকার সাথে সাথে তার বডিতে আস্তে আস্তে টক্সিন ডিপোজিট হওয়া শুরু হয়। তাহলে আমরা কি করি? নিকোটিন আমরা ইচ্ছাকৃতভাবেও নিই, অনিচ্ছাকৃতভাবেও নিই। যেমন চিনি আমরা জানি খারাপ জিনিস, তারপরে এক চামচ চায়ের মধ্যে চিনিটা হলে মজা লাগে, জানি এটা খারাপ জিনিস, তাও আমরা দিই। তো এটা হচ্ছে মূলত বায়োটিন, এটা আমরা টক্সিন হিসেবে দেখাই। এইভাবে আমরা আমাদের সিগারেট, চিনি, তেল, খাতা পড়া, এই যে আমরা রমজানে মোটামুটি প্রচুর আমরা চলা পেঁয়াজ, বেগুনি, শিকেরা, চপ খাইছি না? আমরা ডিপ ফ্রাই ফুড এগুলো খেতে খেতে যেটা হয় আমাদের বডিতে টক্সিনের পরিমাণটা প্রচুর পরিমাণ জমে যায়। এখন এই যে টক্সিন, এই টক্সিন আমরা আসলে কখন পরিষ্কার আমরা করার আমাদের কাছে সুযোগ থাকে না। সেটা আমাকে এই টক্সিন পরিষ্কার করার জন্য আর কিছু খাবার দিচ্ছে, ভিটামিন সি যুক্ত খাবার। ভিটামিন সি যুক্ত খাবার বেশি খেলে বডি থেকে টক্সিনগুলো কি হয়? রিডিউস। আচ্ছা, এখানে আমি আরেকটু বাড়াই, সুবিধা নেই, আরেকটু দিই। মাংস
টক্সিন যত মানে মানে যতগুলো উপকরণ থেকে বডিতে আসে এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে। আচ্ছা অনেক সময় দেখবেন অনেকের আলসার হয়, এন্ডোস্কোপি করলে দেখবেন ওখানে ময়লা ঘা হয়ে যাওয়া দেখেন দেখেন। তো এই টক্সিন গুলোকে রিডিউস করার জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাট স্পেশালিটি হচ্ছে আপনি এখন যে আমাদের ভিটামিন সি আমরা দিচ্ছি না না অর্ধেক কিন্তু পাইলেন অর্ধেকই পাইছে। ওকে, তো এটা মূলত হচ্ছে ওই ভিটামিন সি যেটা আমরা তখন কি হয় আমাদের ধরো আমরা সিগারেট আমরা কেউ থাইল্যান্ড থেকে সিগারেট তখন আমি জানি না থাইল্যান্ডের সিগারেট, বিশেষ করে থাইল্যান্ডের মেয়েরা যে সিগারেট খায় আমাদের দেশে 10 জন পুরুষ মিলে সিগারেট খায়, থাইল্যান্ডে একটা মেয়ে যে সিগারেট। তো এখন ওদের এই প্রবলেমগুলো হয় না কেন জানেন? কারণ তারা প্রতিদিন সকালবেলা আমাদের মতো হার্ড না খেলে তারা জুস সি টাইপের না মানে জুস এগুলো তারা অয়েল জুস এই জিনিসগুলো তারা বেশি ইউজ করে। কেন? কারণ তারা জানে নিকোটিন নিচ্ছে এটা বডিতে জমে আছে, তারা কুসুম গরম পানি এগুলো তারা বেশি ইউজ করে। আমরা তো কুসুম গরম পানি সকালে আমরা ইউজ করি না। আপনারা প্রত্যেকে ট্রাই করবেন প্রতিদিন সকালে অন্তত 1 গ্লাস কুসুম গরম পানির সাথে মধু ইউজ করতে পারেন, আদা ইউজ করতে পারেন, কালো জিরা ইউজ করতে পারেন, যাই করেন সকালে কুসুম গরম পানি খাইবেন। এটা আরেকটা পদ্ধতি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আপনারা রাতের রান্না করা থালা বাসনগুলি কিন্তু রেখে দেয় সকালে ওয়াশ করার জন্য। আপনি সকালবেলা কি করবেন? গরম পানি করবেন, করে ওখানে ঢালবেন, দেখবেন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ আমাদের সারা রাত বা সারাদিন খেয়ে যে টক্সিনগুলো পড়তে জমে আছে আমরা যদি গরম পানি দিতে পারি সকালবেলা খালি পেটে, এটা উপকার হবে, অনেক উপকার হবে। টক্সিন আপনার ইন্টেস্টাইনগুলো থেকে ময়লা বের হয়ে যাবে। এটা হচ্ছে মূলত ওই ভিটামিন সি যে এখানে আপনি লেবু বা বাজারের যে অরেঞ্জ আছে এগুলো দিলেও কিন্তু এটা পরিষ্কার হবে, কিন্তু এটা আপনাকে তেমন কোনো সার্ভিস দেবে না, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট বেশি সার্ভিস দেবে না। বাট এটা আপনাকে এই ট্যাবলেটটা আপনাকে সার্ভিস দিতে হচ্ছে 12 ঘন্টা। আমি এখানে আবার দিলাম, আধা ঘন্টা পরে আবার দেবো, এরকম আমি 12 ঘন্টা পর্যন্ত এই টক্সিনটা এখানে আমি দেবো, এটা পরিষ্কার হবে। কেন হবে? এখানে আরেকটা উপাদান ফরমালিন গুলো অ্যাড করছে, সেটা হচ্ছে ওটস। ভিটামিন সি যদি বডিতে বেশিক্ষণ ধরে রাখা যায় তাহলে আপনার বডিতে এখন আপনি ধরেন সকালবেলা একটা খেয়ে বেরোবেন, চুষে খাওয়ার থেকে সারাদিন আপনি মোটরসাইকেল করলেন, রাস্তা কাজ করলেন, বাইরে হলেন, কলেজে গেলেন, কোনো অসুবিধা নেই, তাহলে সারাদিন তো টক্সিন ঢুকতেছে, তার মানে টক্সিন গুলো কি হয়ে যাবে? হিল হয়ে যাবে, রিডিউস হয়ে যাবে। অথবা সারাদিন কাজ করলেন, রাতে গিয়ে আপনি একটা ট্যাবলেট চুষে খেয়ে ঘুমাইলেন, তাহলে কি হবে? টক্সিন গুলো রিডিউস হয়ে গেল। এটাতে কি হবে না? আপনি স্কিন অ্যালার্জি হওয়ার ঝুঁকি থাকবে, এটা খেলে আপনার এই ধরনের নখ নষ্ট হয়ে যায়, পায়ের নখ, হাতের নখ নষ্ট হয়ে যায়, এই ঝুঁকিটা থাকে। অনেকে দেখবেন চুল নষ্ট হয়ে যায়, এটা থাকবে। অনেকে দেখবেন স্কিনের মধ্যে কিছু অ্যালার্জি হয়, যে অ্যালার্জি গুলো পরবর্তীতে রূপান্তর হয় একজিমা বা অন্যান্য জিনিসগুলোতে টাইফয়েড হয়। কারণ হচ্ছে যে টক্সিন গুলো এত মারাত্মক বডির ভিতরে, এটা টোটাল বডির মানে এটা বের হয়ে ভিতর থেকে বের হয়ে বাইরে চলে আসে। এখন দেখবেন অনেকে ব্রণ হয়ে যায়, অ্যালার্জি হয়ে যায়, পায়ের সমস্যা হয়ে থাকে, কারণ হচ্ছে কি টক্সিন। কারণ আপনি অন্তত একটা ভিটামিন সি ট্যাবলেট যদি প্রতিদিন রাতে অথবা দিনে খান তাহলে আপনার অ্যালার্জি, তারপর হচ্ছে আপনার স্কিন ডিজিজ, আপনার চুলের সমস্যা এগুলো কিন্তু থাকে। আমি আবার দিলাম, আপনি যদি এখানে লেবু দিয়ে টেস্ট করেন পরিষ্কার হবে, কিন্তু পরবর্তীতে যখন আপনি আবার এটা দিবেন দেখবেন যে কাজ করে না। আমার এটা বডিতে থাকে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, কারণ যেহেতু ওয়াটার এটা বের হয়ে যায়, এটাতে এটা বের হয় না। এটা বের না হওয়ার কারণ কি? কারণ ফরমালিন প্রোডাক্ট এখানে যেটা করছে, এখানে তারা ভিটামিন সি এর সাথে আবার অ্যাড করছে হচ্ছে ওটস, তাদের ভিতরে ওটস পাওয়া যায়, পিওর ওটসটাকে এটার সাথে অ্যাড করছে। অ্যাড করার কারণে এটা বডিতে 12 ঘন্টা পর্যন্ত আপনাকে থাকে। এটা হচ্ছে মূলত ভিটামিন সি।